तेरा आए आए ओ तुरा छुटे छुटे आए जो इंदिपुरेर महफिल तोरा देखबी जदि आए जो इंदिपुरेर महफिल तोरा शुनबी जदि आए खुरमा पाता बोलछे कथा शिशिर भेजा गाय जोरे हबे ना सुबहानाल्लाह आर एकटू झेड़े हबे ना सुबहानाल्लाह नारे देखबे खुरमा पाता बोलछे कथा शिशिर भेजा गाय बोले चेटाई बुने दाओ ना आमार चुम्बन बीजिर पाय खुरमा पाता बोलछे कथा शिशिर भेजा गाय बोले चेटाई बुने दाओ ना आमार चुम्बन बीजिर पाय नबीजिर पाक कदमे যদি চুমিবার সুযোগ মেলে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু ছেড়ে হবে না সুবহানাল্লাহ নবীজির পাক কদমে যদি চুমিবার সুযোগ মেলে নবীজির পাক কদমে যদি চুমিবার সুযোগ মেলে ওগো ওই সুযোগে জীবন মোদের সবার ধন্য হয়ে যায় কমলিওয়ালা নূরের তালায় কলমা ভরে যায় আই নবীর উম্মতেরা আয় আয় ও তোরা ছুটে ছুটে আয় বাংলাদেশ বর্ডারের কাছে জয়ন্তীপুরের গ্রামের মাহফিলে তোরা ছুটে ছুটে আয় আর জোরে নারে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খুব সুন্দর হচ্ছে ওয়ালা আলে সাইয়্যিদিনা একটু দুধ থেকে যেন চাই একটু দুধ থেকে নবীর রওজা শরীফে যেতে কার কার ইচ্ছা হাত তোলো তো বাপ কার কার ইচ্ছা জান ভরে হাত তোলো হাত লাওয়া আল্লাহ এই হাতকে যেন কবুল করে খানায় কাবা সকলকে যাওয়ার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যেন সকলকে এই বনগা এই বাংলাদেশ বর্ডার বেনাপোল বর্ডার পাশে না এই বেনাপোল বর্ডারের কাছ থেকে মানুষ আপনারা জয়ন্তীপুরের মানুষ আপনাদেরকে যেন আল্লাহ পাক সোনার মদিনায় মক্কা শরীফে নিয়ে যান বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার সেই সোনার নবী যে মসজিদে আবু বকর মদিনার মসজিদ নববী শরীফে আমি গুনাহগার সেখানে নামাজ পড়েছি মসজিদে হযরতে বেলাল সেখানে নামাজ পড়েছি মসজিদে হযরত উমর সেই মসজিদে নামাজ পড়েছি মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ পাকের নামাজ আদায় করেছি মনটা বড় খুশি আমার হাজী সাহেবরা বসে আছেন তারাও নামাজ আদায় করেছেন আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে সোনার নবীর রওজা মোবারকে আমাদের সকলকে একবার যেন আমার আল্লাহ পাক নিয়ে যান বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন আজকে সোনার নবী সেই মদিনার মসজিদ নববী শরীফ সবুজ গম্বুজের নিচে আমাদের কথা ভাবছেন আর কাঁদছেন আর বলছেন ইয়া রব্বি হাবলি উম্মতি 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 আল্লাহ পাক কোরআন শরীফে আমার নবী পাককে কত বড় ইজ্জত দিয়েছেন আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমার নবীকে পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছি জোরে বলেন সেই নবী পাক মদিনার মসজিদ নববী শরীফ সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবী আমাদের কথা ভাবেন আর কাঁদেন আল্লাহ পাক আমার উম্মত উম্মতির উপায় কি হবে আমার উম্মত উম্মতি বড় গুনাহগার ওরা বড় খাতাগার ওরা বড় সিয়াগার আল্লাহ ওদের উপায় কি হবে আল্লাহ
মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন। বেলাল হুজুরের আযান এত জায়গা আযান, বেলাল হুজুরের আযান এত প্রেমের আযান, বেলাল হুজুরের আযান এত ইশকের আযান, বেলাল হুজুরের আযান এত জায়গা আযান। বেলাল হুজুর আযান দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল হুজুর আযান দেন। বেলাল হুজুরের আযান শুনে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলে গুটি 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 পায়ে ওযু বানিয়ে নিয়ে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের দিকে আসতে লাগলেন। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের দিকে আসতে লাগলেন। বেলাল হুজুরের আযান এত জায়গা আযান, বেলাল হুজুরের আযান এত প্রেমের আযান। বেলাল হুজুরের আযান শুনে আম্মা জান আমার নবী পাককে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর মদিনা শরীফে হযরত বিলাল আযান দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা দেরি করেন নাই, সাহাবায়ে কেরামেরা ওযু বানিয়ে নিয়ে তারা গুটি 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 পায়ে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে গিয়ে তারা কাতারে 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 দাঁড়িয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী উঠে পড়লেন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আমার নবী পাককে ওযু বানিয়ে দিলেন। আমার নবী পাককে ওযু বানিয়ে দিলেন। আল্লাহ নবী ওযু বানিয়ে নিয়ে, আল্লাহ নবী ওযু বানিয়ে নিয়ে আল্লাহ নবী গুটি 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 পায়ে আবু বকর, ওমর, উসমান, আলী সকল সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে নিয়ে মদিনা শরীফে এসে হাজির করালেন। মদিনা শরীফে এসে আল্লাহ নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী দোয়া পড়তে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের পাটিতে দাঁড়িয়ে এই দোয়াটি পড়ে নিয়ে আল্লাহ নবী দুআয়ে সানা পড়লেন, পবিত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ নবী নামাজ শেষ করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বসলেন। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আর হয়তো এই মদিনা শরীফে বেশি দিন থাকতে পারবো না। এই মদিনা শরীফে আর হয়তো বেশি দিন থাকা যাবে না। মদিনা শরীফে আর হয়তো আমার বেশি দিন থাকা হবে না। আহা বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সোনার ভাইয়ের, আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে আলোচনা। আমার আজকে যতটুকু আলোচনা হবে সবকিছুকে আল্লাহ পাক যতটুকু বলাবে ততটুকু, তার উপরে নয়। আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? আমি সেই কলকাতা থেকে আপনাদের এত দূর এসেছি, একটু নবীর কিছু আলোচনা, বাড়তি কোনো আলোচনা নয়, বাড়তি কোনো আলোচনা নয়। এ টু জেড নবী শুরু করেছি, নবী শেষ হবে। আমার ভাইরা, সোনার চাঁদের আব্বারা, আপনারা চাতক পাখির ন্যায় বসে আছেন। আপনাদের আজকের এই বসাকে আমার আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে রয়েছে।
নামাজের পরে সাহাবায়ে কিরামদের নিয়ে বলছেন, আপনারা যেমন আজকে চাতক পাখির ন্যায় বসে আছে, সাহাবায়ে কিরামেরা চুপ করে বসে আছে। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তো সারা জীবন তোমাদের কাছে থাকবো না, আমিও একদিন দুনিয়া থেকে আবদাল হয়ে যাব, আমিও একদিন তোমাদের থেকে বিদায় যাব। বাবা সাহাবারা, তোমরা আমার আবু বকরের পিছনে ইমামতি করো বাবা, আমার আবু বকরের পিছনে ইমামতি করো বাবা। বাপ যদি বেঁচে থাকে বড় ছেলেকে দায়িত্ব দেয় না? দেয়। যদি 4টে ছেলে থাকে 4টে দুটো একটা বড় ছেলেকে বাপ দায়িত্ব দেয়। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিলেন। তো 4 ভাই যদি হয়, বাপ যদি বড় ছেলেকে দায়িত্ব দেয়, ভাইদের ভিতরে আপত্তি হয় না? হয় না? একটু কথা বলে হয়। আমাকে কেন দাওনি আব্বা? আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি? বড় ছেলেকে দিয়ে দিলে। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবারা, আমার চোখে দেখতে পাচ্ছি আমার আবু বকর এই মদিনা শরীফের ইমাম হিসেবে যোগ্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা যোগ্যতার ব্যাপার থাকে তো। এই সিংহাসন, এই স্টেজে বসাটা আমার ভাইরা, আল্লাহ কবুল করেন। আমি একজন নগণ্য ছোট মানুষ, আপনাদের একজন ভাই। আমার খুব ভালো লাগছে আজকে এতগুলো মানুষ প্যান্ডেল ফুল করে বসে আছে। আমি যে কটা কথা বলবো আপনাদের কাছে, খুব করে জোর নিবেদন করে, আবেদন করে, বাবা ফিরে যেও না, চলে এসো, আল্লাহর রশিটা মজবুত করে ধরো। কোন রশি? আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো। আল্লাহর রশির ভিতরে আছে শান্তি। ইসলাম কমপ্লিট লাইফ। এই ইসলামকে যারা মজবুত করে ধরেছে তার লাইফটি জান্নাতি লাইফ হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী দায়িত্ব দিলেন। কিছু সাহাবায়ে কেরামেরা মনে মনে বলছেন, হুজুর আবু বকরকে বাদ দিয়ে অন্য কাউকে দেন না, আবু বকরকে বাদ দিয়ে অন্য কাউকে দেন না। আবু বকর সিদ্দিক ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিক ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিকের মেয়ের নাম কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে আম্মাজানের কাছে গেলেন। ও আমার মেয়ে গো, নবীজি আমাকে বড় দায়িত্ব দিয়েছে। কি আব্বা? এই মদিনার মসজিদ নববী শরীফে ইমামতির দায়িত্বটা আমাকে দিয়েছে। আমি আবু বকর, আমাকে দিয়েছে। ও আমার কন্যা গো। আর বাপ কিন্তু মেয়ের কাছে সবথেকে বেশি আদরের কথাগুলি বলে। আল্লাহর নবী বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আব্বাজান চিন্তা করবেন না, আব্বাজান চিন্তা করবেন না, আমি আমার নবীজির কাছে গিয়ে ওই দায়িত্বটা ঘুরিয়ে দেবো। নবীজি যে কথাটি বলে দেয় সে কথাটি আর ঘোরানো যায়? কিছু সময়ের জন্য আব্বাকে সান্ত্বনা দিলেন মেয়ে। তারপরে আম্মাজান আয়েশা বললেন, ইয়া আমার আব্বাজান আবু বকর, আল্লাহর নবী যে দায়িত্বটাই আপনাকে দিয়েছেন ওটা হলো আপনার জন্য সোনায় সোহাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার জন্য সোনায় সোহাগা। তবে আপনি বলেছেন আমি নবী পাককে গিয়ে একটু রিকোয়েস্ট করব। মদিনার মসজিদ নববী শরীফে বসে রয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন করে দেখতে পাওয়া যায় হুজুর আমার আল্লাহর নবী গুড 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 করে আম্মাজানের সামনে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে বলতে লাগলেন, আব্বাজান একটা কথা বলবো? আব্বা একটা কথা বলবো। কি কথা? আব্বা আপনাকে যে দায়িত্বই নবীজি দিয়েছেন অতি আপনি খুশি হয়ে যান। আল্লাহর নবীর দায়িত্বকে আপনি হাতছাড়া করেন? হাতছাড়া করেন না। সোনা চাঁদেরা ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহকে
নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার আর দেরি করলেন না, আল্লাহ নবী আমার আর দেরি করলেন না, আল্লাহ নবী আমার গুটি 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 পায়ে আম্মা জানের ঘরে গেলেন, আম্মা জানকে সালাম দিলেন, আম্মা জান সালামের জবাব দিলেন, আম্মা জান সালামের জবাব দিয়ে বলতে লাগলেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, আজকে দিনে আপনি যে মদিনা মসজিদ নববী শরীফের দায়িত্বটি আল্লাহর নবী আপনি যে আমার আব্বা জানকে দিয়েছেন, এই দায়িত্বটি আপনি ফিরিয়ে নিয়ে আপনার অন্য কোন সাহাবাকে আপনি দেন। কারণ হলো আমার আব্বা জান হলো নরম দিলের মানুষ, আমার আব্বা জান হলো সরল সহজ মানুষ। সরল সহজ মানুষ আছে না নাই? গ্রামে দেখবেন কিছু মানুষ আছে খুব ক্রিটিক্যাল, গেরোই বুদ্ধি। কথা ঠিক বলেছিল, ভুল বলেছি? আবার কথা বলে খুব ক্রিটিক্যাল। আবার কিছু সরল সহজ মানুষ আছে না নাই? আবু বকর সিদ্দিক সরল সহজ মানুষ। আপনার ওমরকে দেন, হযরতে ওমরকে ওই দায়িত্বটা দেন। ওমর যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে 41 দিন কোন শয়তান যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভাবলেন যে এই দায়িত্বটা হযরতে ওমরকে যদি দেই, আমার ওমর ঠিক মতো আদায় করতে পারবে না। ইমামতির দায়িত্ব কঠিন না সহজ? সব থেকে কঠিন কাজ কি? মুয়াজ্জিনের। উঠতে হয় আগে কার? মুয়াজ্জিনের। আর মুয়াজ্জিনের বেতন সব থেকে বেশি না কম? কথা বলেন না, ভাই হিসেবে বলেন না, লজ্জা লাগছে নাকি? মুয়াজ্জিনের বেতন সব থেকে কম, আবার ডিউটি বেশি কার? মুয়াজ্জিনের। মুয়াজ্জিনের মাইনে কত? 2000, 1500, 1200, 2500, 3000, এর বেশি হয় না। তা মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলা সালাত, তো ঠিক উচ্চারণ করতে পারবে? মদিনা শরীফে আযান হয়, কত জায়গা লাগে, জান ঠান্ডা হয়ে যায়, মনে হবে যে আরো 2বার 5বার আযান হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মদিনা শরীফে যখন আযান হয়, জান ঠান্ডা হয়ে যায়, আর মানুষের কোথা থেকে আসে কেউ জানে না। সব কাতারে 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 গিয়ে সব দাঁড়িয়ে যায়। আর আমাদের গ্রামে গঞ্জে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, সে আযানের কোনো ঠিক নেই। আর সলাতু খায়রুম মিনান নাওম বলতে গিয়ে মামু বলে ডাকছে, আর সলাতু খায়রুম মিনাল মামু কি বলে ডাকছে? কথা বলে কেউ আসে না, তা কি করবো? বলছি ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজন মিলে চালা। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? দুজন মিলে চালা। মুয়াজ্জিন সাহেব আযান মানে সে টান টুন এদিক ওদিক করে বলছে, আল্লাহু আকবার, আল্লাহ, মানে এদিক ওদিক টান করে বলে না, পারে না। আল্লাহ পাক সকলের ঢং সমান দেয় না, নিয়ামত আল্লাহ, শিখতে হবে না হবে। বয়স্ক হয়েছে বলে ছাড় নেই, বয়স্কর জন্য এখন মুক্তব হয়েছে, খানকা হয়েছে, ইমাম আছে, গ্রামের আলেম আছে, শেখার দরকার আছে না? কবরে চলে যাবে কি হবে? বা কথা কি রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা শিক্ষা নিয়ে যান। আমি রেজাউল করিম আপনাদের কাছে আজকে এসেছি। আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাকে ইউটিউব ফেসবুকে দেখেছেন, আজকে ডাইরেক্ট দেখা হচ্ছে। ইউটিউবে গিয়ে আমার নাম বললে তো আপনারা সব সময় পেয়ে যান, ফেসবুকে পেয়ে যান। আজকে আপনাদের কাছে আমি এসেছি দুটো জিনিস দিয়ে যাই। বাপ মরার পরে, কবরে চলে যাওয়ার পরে, কবরে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কি করেছেন, কি খেয়েছেন, কি পড়েছেন। জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রব কে, তোমার নবী কে, হ্যাঁ তোমার দিন কি, জিজ্ঞেস করবে। যদি জবাব দিতে পেরেছেন যান, লাইন ক্লিয়ার, আল্লাহ জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, ইমাম সাহেবের মাইনে ভালো রাখার দরকার আছে না না? মুয়াজ্জিন সাহেবের মাইনে ভালো রাখার দরকার আছে না না? যে ইমাম সাহেবকে আপনি 15,000 টাকা মাইনে দেবে, সেই ইমাম সাহেব যখন আপনার নামাজ পড়াবে মনে হবে আরো 2 রাকাত নামাজ বেশি পড়াবে। তার কোরআন শুনলি আপনার জান ঠান্ডা হয়ে যাবে। আবার এক জায়গায় ইমাম সাহেব
মুসল্লি গিয়ে নামাজ শুরু করলে মনে আল্লাহ কখন যে শেষ করবে, এই কখন শেষ করবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রায়বা ফি হুদাল লিল মুত্তাকিন, আছে না নাই? ওইটা আপনি শুদ্ধ করে পড়েন। 12 বছর পাছা লগড়িয়ে সৃষ্টি হয়েছে, এমনি হয়নি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রায়বা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে সামনে আছে তারাবি, হাফেজ সাহেব যখন তারাবি পড়ায়, যে হাফেজ সাহেব সুন্দরভাবে তারাবি পড়ায়, মনে হয় 1 পারা থেকে 2 পারা তেলাওয়াত হোক, 3 পারা তেলাওয়াত, কোনো কষ্ট হবে বা? হাফেজ সাহেব যখন তারাবি পড়াবে মনে হবে যে আল্লাহর কি জান্নাতি নিয়ামত শুরু হচ্ছে। হাফেজ সাহেব যখন নামাজে দাঁড়িয়ে তারাবি যখন শুরু করে, কোরআন শরীফের তহা সূরা তেলাওয়াত করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। যখন তেলাওয়াত করবে মুসল্লি বিরক্ত হবে না, মুসল্লি মনে করবে যে আর 1 পারা তেলাওয়াত বেশি হোক। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, আপনাদের চাঁজ 100 আছে কি দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমার ভাইরা, কোরআন তেলাওয়াত, যে তেলাওয়াত আলিফ লাম মিম 3টে অক্ষর, আল্লাহ পাক বললেন এই 3টে অক্ষরের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামায় আমলে রমজান মাসের ওসিলা করে 10টা 30টা সওয়াব। জোরে হবে না সুবহানাল্লাহ? এই সামনে যে রমজান আসছে, এখন থেকে তৈরি হন। এখন তো তেলাওয়াত অবশ্যই করবেন, মায়েরা এখন থেকে খতম করবে, রমজান মাসে গিয়ে দোয়া করে বক্সাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনাদের কাছে আমার খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কে গুরুত্ব দিয়ে শুনছে আর কে ফালুক ফুলুক করছে। মাস্টার যখন চেয়ারে বসে, 2-1টা ছাত্র কিন্তু কেউ খৈনি ডলে বসে, আছে না নেই? আছে না নেই? আমার ভাইরা, আমি গুরুত্ব দিয়ে আপনাদের কাছে আজকে জিনিসগুলো দিয়ে যাই। আমার ভাইরা, এই আপনাদের এখানে নাপিতির দোকান আছে? আমি আলোচনা 3টে করব, সবে তো শুরু করেছেন, কতক্ষণ হবে ঠিক নেই। এই বাংলাদেশ বর্ডার সাইড আল্লাহ পাক নিয়ে এসেছেন। আমি বনগাঁতে প্রচুর জলসা করেছি, আপনাদের এই সাইডটাই মনে হয় প্রথম। আল্লাহ পাক পরিচয় করিয়েছেন, দেখা সাক্ষাৎ তো হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করেন, দিদারে কাবায় গিয়ে যেন একবার দেখা হয়। বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি এই নাপিতির দোকান আছে না, নাপিতির দোকানে দাদু চুল কাটতে কত লাগে দাদু? 50 টাকা। এখন আর হচ্ছে না, এখন আবার 70-80 টাকা লাগছে। 100 টাকায় ধরলাম। তা আমাদের নিউ টাউন শহরে চুল কাটতে 4000 টাকা লাগে। কথা বলেন কি চুল? যুবকেরা কই, কোথায় গেল? যুবকের নেই একটাও? যুবক সব বুঝতে পেরেছে কি চুল ওটা। ও চুলির ছাট কি জানেন? গিরগিটে ছাট। কি ছাট? কথা বলে? আচ্ছা, মানুষই করে কি ছাট? চাচা হেসে পাগল হয়ে যাচ্ছে। গিরগিটে ছাট। আমি একদিন হঠাৎ করে নাপিতির দোকানে, আমি শহর এলাকা, আমি ভাব কি হবে বল দিন, আমার একটু ভালো করে এসব করতে হবে। তো কি হবে? হুজুর এই একটা রয়েছে, ছাট মারতে হবে। কি ছাট? তাহলে গিরগিটে ছাট। তাহলে গিরগিটে ছাট মানে তা কিরাম সে? তাহলে এই দেখেন, এই গিরগিটের মতন পা হবে, এই একটুকুনি তো মাথা তো বেশি বড় না, মাথা তো একটুকুনি বাবু। এই ইরির ভিতরে একটা পা হবে, এখানে একটা পা হবে, এই মাজা দিয়ে একটা মুখ হবে, এই গিরগিটের মতো ন্যাজ হবে, ফাঁকা সব। এই একটা যুবক কিন্তু করে ঘুরে দেখেছেন, আবার ওটা সাদা কালার করে দেখেছেন। তা আমি বলি, বাপ এই শার্ট তোমরা কোথা থেকে শিখেছ? বলে বিদেশ থেকে। কোথা থেকে?
বিদেশ থেকে। আরে বাপ, তো তুমি কত নেবে? হুজুর 4000 টাকা। তাহলে সময় দেবে কতক্ষণ? তাহলে এই মাথা তো একটু শুনো, ডিজাইন করতে তো খুব বেশি বেশি লাগলে 40 মিনিট লাগবে। তা 40 মিনিট যদি আমি ওর পিছনে খাটি, আমার 4000 দেবে? কথা বলে বোঝাতে পারিনি মনে হয়। মাঠে সারাদিন জোন দিলে বা যে কাজ করে, তা মোটামুটি সারাদিন জোন আপনার যদি 2 ঘন্টা পরে উঠে চলে আসে, মানে হয়ে গিয়েছে, তা আপনি কি ওর 500 টাকা রোজ দেবেন? কথা বলে না, 500 টাকা দেবে না। ওকে তো সেই সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত খাটাবে, তারপরেই তো দেবে 500 টাকা, 400 টাকা, 300 টাকা, 600 টাকা, যে যে কাজ করে, যার যেমন ব্যাপার আছে। তো হুজুর ওই তো মাথা একটু শুনি, আমার হয়ে গেলে তো 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কভার করে দেবো, কিন্তু ওর পিছনে তো সময় দিতে হবে। 4000 টাকা তো আমার নিতে হবে, 4000 টাকা তো নিতে হবে। ওকে আমি 4 ঘন্টা সময় দেবো, উতি কাঁচি ঘুরিয়ে কাঁচি এদিক ওদিক 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 করে ঠিক আমি 4 ঘন্টা পার করবো। তা আমি আপনাদের কাছে আজকে ওয়াচ করব কিন্তু 1.5 ঘন্টা, টাইম 2 ঘন্টা। এই 1.5 ঘন্টা টাইমটা আমি ডাইরেক্ট ওয়াচ, কোনো ফালতু জিনিস না। কথা বুঝতে পেরেছেন? আমার কথাই বুঝতে পেরেছেন? আমি কিন্তু হেডিং খোদবায় কিন্তু টাইম কাটাই না, ডাইরেক্ট কিন্তু ওয়াজ শুরু করেছি। আর ডাইরেক্টই আপনাদের কাছ থেকে বিদায় নেব, নবীকে আলোচনা রেখে। আপনারা তাতে খুশি না বেজার? আমার ভাইরা আসুন, আজকে আপনাদের কাছে আমার মূল বক্তব্য এটা, যাদের মা বাপ বেঁচে আছে গ্রামে, পাড়াতে, এলাকায়, যুবকেরা, তোমাদের দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যায়, কোন হুজুরের দোয়া কবুল হবে আমি জানি না। আমি রেজাউল করিম বলে গেলাম কলকাতা নিউ টাউন থেকে আপনাদের কাছে, তোমার মা বাপ যদি তোমার জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে গ্যারান্টি 100% কবুল হয়ে যাবে। জোরে বলে। মা বাপের কাছে দোয়া নেবে, মা বাপের কাছে দোয়া নেবে। ব্যবসায় যাচ্ছ, মায়ের কাছ থেকে দোয়া নাও। বাজারে যাচ্ছ, মায়ের কাছ থেকে দোয়া নাও। কোথাও কোনো ভালো কাজে যাচ্ছ, মায়ের কাছ থেকে দোয়া নাও। আল্লাহ, মা যখন বেটার জন্য দোয়া করবে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আরো জোরে আল্লাহুম্মা। কাছে সরে আসেন, অত দূরে বসে, কাছে চেয়ার লাগেন তো, শুধু দূরে দূরে বসতে হয়। সরে আসেন, শুধু সরে আসেন, সরে আসেন, এই পাশে আসেন না। কেউ দূরে দূরে পালাচ্ছে, মুসিবত হয় আমার উপরে হবে। অত সুযোগের কি আছে? আমরা কলকাতার মানুষ, অত সহজ কি বাপ? কষ্ট হচ্ছে নাকি সব? আমার ভাইরা মহাব্বতের সঙ্গে, মহাব্বতে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ। দিন কেটে যখনই রাত্র আসে, মিটি মিটি আলো নিয়ে তারারা ভাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু ছেড়ে হবে না সুবহানাল্লাহ? আমি জানি আপনারা গজল ভক্ত মানুষ, সেই জন্য একটু মাজায় 2-1টা নাত দিলে অসুবিধা আছে নাকি? অসুবিধা নেই তো? আমার ভাইরা, আব্বারা, ওয়াজ আজকে 3টে আলোচনা আপনাদের কাছে, তার মাজায় একটুখানি একটু নাত। আপনারা অনেক মানুষ আজকে নাত ভক্ত আমাকে বলেছেন, তো যাই হোক 2-1টা নাত আপনাদের কাছে রাখছি, আল্লাহ কবুল করেন। নাত অনেক, আমার নাতের ডায়েরি আছে প্রায় 70-80 খানা নাত আছে, 70-80 খানা। আপনাদের কাছে 2-4টে হয়তো ছোট ছোট করে বলবো ইনশাআল্লাহ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ।
দিন কেটে যখনই রাত্র আসে, মিটি মিটি আলো নিয়ে তারারা ভাসে। দিন কেটে যখনই রাত্র আসে, মিটি মিটি আলো নিয়ে তারারা ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে বানালো, ওগো আল্লাহ তোমারই তো দান। তারায় ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু মোদেরই প্রাণ। ঠিক না বু? তারার মাঝে তো চাঁদ একটাই, আল্লাহর কি নিয়ামত। ওই একটা চাঁদ কি সুন্দর ভাবে সাজিয়ে আল্লাহ পাক রেখেছে। ভালো করে আপনি চিন্তা করুন তো, কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বারবার বলেছেন, বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে। বান্দা কোন কোন নিয়ামতের, চোখে যা দেখছো সব আমার নিয়ামত। আপনারা একটু ভ্রমণ করেন, বাইরে যান। আমি কাশ্মীর গিয়েছিলাম, আপনার ফ্লাইটে কাশ্মীরে গিয়েছিলাম। এই কদিন আগে আপনার দার্জিলিং গিয়েছিলাম, আপনার ও পাশে জলসা কুচবিহার মেখলিগঞ্জ। আবার এই আসাম যাব ইনশাআল্লাহ 26 তারিখে। আল্লাহ শুকরিয়া, বিভিন্ন জায়গার দৃষ্টি, বিভিন্ন জায়গার নিয়ামত, মেঘালয় পাহাড়, যদি আপনি ওইগুলো দেখে একবার শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে নেকি লিখে দেবেন। জোরে বলেন। আমার ভাইরা, সোনার মানিক নওজোয়ান, আমি যে ওয়াজটি আপনাদের কাছে রেখেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফের দায়িত্ব হযরতে আবু বকর হুজুরকে দিলেন। এখানে ওয়াজ করছিলাম না, হযরতে আবু বকর হুজুরকে দিলেন। আমি খুব ভালো লাগছে, আমার শ্রোতা খুব ঠান্ডা মাথায় শুনছে। হযরত আবু বকর সিদ্দিক দায়িত্ব নিতে চান না, আবু বকর সিদ্দিকের উপরে দায়িত্ব ভেসে ভেসে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একদিনকে দাঁড়িয়ে আল্লাহর নবী চিন্তা করলেন, আমার আবু বকর বারবার আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি আবু বকর সেই জায়গায় কি করে ইমামতি করি, কি করে ইমামতি, বড় শর্মিন্দা। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, কাঁদছে, এত জোরে জোরে কাঁদছে, জায়েখা করে কাঁদছে। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানিগুলো গড়ি গড়ি পড়ছে। আল্লাহর নবী, নূর নবী আবু বকরকে ডাকলেন, বাবা আবু বকর, বাবা বাবা আবু বকর, তুমি কেন কাঁদছো বাবা? হুজুর আপনার জায়গায় আমি কি করে ইমামতি করি, কেন আমাকে দায়িত্ব দিয়েছেন? হযরত ওমরকে দেন না, যে ওমর উলঙ্গ তলোয়ারি নিয়ে হেঁটে যেতেন, শয়তান ধারে পাশে আসে। ওমর, হযরত ওমর, একটা ইতিহাস এসেছে, ওমর দাঁড়িয়ে, যখন ওমর দাঁড়িয়ে রয়েছেন, এমন তো সময় নবী পাকের গর্দান কাটবে কে? ওমর দাঁড়িয়ে গেলেন আবু জেহেলের সামনে। আবু জেহেল পুরস্কার দিবে, উঠ। এখানে দুটো আলোচনা আছে, আমি ওমরের বিষয়টা আসছি আপনাদের কাছে। হযরত ওমর দাঁড়িয়ে, আমি আজকে নবী পাকের গর্দান কাটবো, পুরস্কার পাবো, উঠ, কয়েকশো উঠ। ওমর উলঙ্গ তলোয়ারি নিয়ে ছুটছেন, নবী পাকের গর্দান কাটবে। ওমর গিয়ে দেখছে বোন ফাতেমা আর বোনাই ফাতেমা নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কার গর্দান কাটতে যাচ্ছে? নবী পাকের। সোনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে যান, আজকে রাতের বেলা হযরত ওমর উলঙ্গ তলোয়ারি নিয়ে গুটি 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 পায়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, নবী পাকের সাহাবার সঙ্গে দেখা, হযরত নাঈমের সঙ্গে দেখা। হযরত নাঈম বলতে লাগলেন, ও ভাই ওমর, উলঙ্গ তলোয়ারি নিয়ে চোখগুলো লাল হয়ে গিয়েছে, আপনি এখন কোথায় যাচ্ছেন? বলছে, আমি মুহাম্মাদের গর্দান
কাটতে যাচ্ছি। হযরত নঈম বলেছিলেন, ও হযরত ওমর, আপনি নবী পাকের গর্দান কাটতে যাবেন না, আগে আপনার বোন আর বোনাইয়ের ঘরে যান। বোন আর বোনাই নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যেমন সময় দেখতে পাওয়া যায় বোন আর বোনাই ঘরের ভিতরে দরওয়াজা দিয়ে আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছে, পবিত্র কোরআন শরীফের সূরা তেলাওয়াত করছে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসা فكانت خباء منبتا وكنتم أزواجا ثلاثا। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন। এমন তো সময় দেখতে পাওয়া যায় উমর উলাঙ্গ তরবারি নিয়ে বোন আর বোনাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে কান পেতে শুনতে থাকে আল্লাহ পাকের মুখাবাণী কালেমা শরীফ কোরআন শরীফের আওয়াজ ভেসে আসছে। ওমর রেগে আগুন হয়ে গিয়েছে। বোন ফাতেমাকে ডাক দিলেন, ও বোন ফাতেমা দরওয়াজা খোলো, ও বোন ফাতেমা দরওয়াজা খোলো, আমি হযরত ওমর এসেছি। বোন ফাতেমা দরওয়াজা খুলে দিলেন। এমন সময় ওমর ভিতরে গিয়ে দেখলেন বোন আর বোনাই আল্লাহ পাকের মুখাবাণী পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে। বোন ফাতেমাকে ওমর বললেন, তুমি কবে গিয়েছো মুহাম্মাদের কাছে? তুমি কবে গিয়েছো মুহাম্মাদের কাছে? তুমি কি ঈমানের কলেমা পড়েছো? ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, আমি আর আমার হাজবেন্ড, আমি আর আমার স্বামী দুইজনা নবী পাকের কাছে গিয়ে নবী পাক ঈমানের কলেমা আমাদের পড়িয়ে দিলেন। আমরা ঈমানের কলেমা পড়ে নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে আমরা দুইজন মুসলমান হয়ে গিয়েছি। এতে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? ওমর রাখবে না রাখবে না? এতে কি তোমার কোনো দুঃখ আছে বা রাগ আছে? বোন ফাতেমা দাঁড়িয়ে, ওমর রেগে আগুন, এত মার বোন ফাতেমাকে মারলেন, বেহুশ হয়ে গেলেন, রক্তাক্ত করে দিলেন। কিছু সময় পরে বোন ফাতেমা হুঁশ ফিরে পেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে ওমরের উপরে। কোনটা জানেন হাজী সাহেব আপনারা আছেন? আল্লাহ পাকের কাছে আমার নবী দোয়া চেয়েছেন, আল্লাহ হয় ওমরকে না হয় আবু জেহেলকে আপনি ইসলামের ভিতরে দাখিল করে দিন, নচেত আমি নবী পাক ইসলাম প্রচার করতে আমার বড় কষ্ট হচ্ছে। ওই দিনের দোয়াকে আমার আল্লাহ পাক হযরত ওমরকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলে, দোয়া কবুল। হযরত ওমর কিছু সময় পরে বলতে লাগলেন, ও বোন ফাতেমা, ভুল করেছি, আমি ভুল করেছি। ও বোন ফাতেমা, আমি ভুল করেছি। চলো, তুমি যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়েছে, আমাকে নিয়ে চলো। আমি ওমর সেখানে গিয়ে নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে, আমাকে নিয়ে চলো। ওমর রাজি হয়ে গেল। সব তরোয়াল এটা সেটা সব ভুলে গেলে। ওমর উলঙ্গ তলোয়ার রেখে দিয়ে আর দেরি করলেন না। আল্লাহ নবীকে
বোন ফাতেমা বলতে লাগলেন, ওমর আমার নবী পাকের কাছে গিয়ে নবী পাক যেভাবে বলেছেন সেইভাবে আমরা নামাজ আদায় করি, যেভাবে বলেছেন সেইভাবে জিকির শুকর করি, নবী পাক যেভাবে বলেছেন সেইভাবে কোরআন তেলাওয়াত করি। ও ভাই ওমর, আপনি যে নবী পাকের কাছে যাবেন বলছেন, এই মুহূর্তে আপনাকে ফরজ গোসল করতে হবে। আপনি যে নাপাক, আপনাকে এই মুহূর্তে গোসল করতে হবে। আপনাকে পাক সাফ পোশাক পরতে হবে, পবিত্র পোশাক পরতে হবে। তারপরে নবী পাকের কাছে আমি ফাতেমা নিয়ে যাব। হযরত উমরের উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে গেল। হযরত উমর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। ওমর কাঁদছে, ওমর ডুকরিয়ে কাঁদছে। আল্লাহ পাক, কি ভুল করেছি আমি, কি অপরাধ করেছি আমি, আমার ভুল কি মাফ হবে, আমার অপরাধ কি মাফ হবে, আমার অন্যায় কি মাফ হবে। হযরত ওমর টুকটুক করে গোসল বানালেন, সুন্দর পোশাক পরলেন, খুশবু মাখলেন, সুন্দর পোশাক পরলেন, খুশবু মাখলেন। ওমর বোন ফাতেমার সঙ্গে সঙ্গে বোন ফাতেমা রাস্তা দেখিয়ে দিলেন, ও ভাই ওমর এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে, ওখানে গিয়ে দেখবে নবী পাকের সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে, তোমাকে দেখে কিন্তু তারা ভয় পেয়ে যাবে, তোমাকে দেখে কিন্তু তারা ডরে যাবে। ও ভাই ওমর, আপনি এখান থেকে সোজা গিয়ে দেখতে পাবেন নবী পাকের ঘর, নবী পাকের ঘরে আপনি চলে যাবেন। আল্লাহ নবীর কাছে হযরত উমর চলতে লাগলেন। উমর যেখান দিয়ে যাচ্ছে নবী পাকের সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমরা আপনার সাহাবায়ে কেরামেরা হুজুর দেখতে পাচ্ছি উমর উলঙ্গ তলোয়ারি নিয়ে আমাদের দিকে ছুটে ছুটে আসছে। হুজুর, আমাদের বড় ভয় লাগছে, হুজুর আমাদের বড় ভয় লাগছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ভয় পেও না, ভয় পেও না। ওমর তোমাদের কাছে কতল করতে আসছে না, ওমর তোমাদের কাছে ভয় দেখাতে আসছে না। ওমর আসছে আমি নবী পাক আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হবে বলে। আর একটু জোরে বলে, দেখবে ও তোমার সাহাবারা, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা ভয় পেও না, ভয় পেও না। ওমর আসছে তোমাদের মারার জন্য নয়, ওমর আসছে তোমাদের কতল করার জন্য নয়, ওমর আসছে আমি নবী পাক আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হবে তাই। ওমর দাঁড়িয়ে নবী পাকের সাহাবারা গেট পাস করে দিলেন। দুনিয়ার কোন মন্ত্রীর কাছে যেতে গেলে পারমিশনের প্রয়োজন হয় না, হয় না? দুনিয়ার কোন হাই লেভেলের নেতার কাছে যেতে গেলে পারমিশনের প্রয়োজন হয়। আমার নবী পাকের কাছে যাবে, পারমিশন লাগবে না। ও ভাইয়েরা, সাহাবায়ে কিরামেরা পারমিশন দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের অর্ডার দেন ওমরকে ছেড়ে দিব, ওমরকে আটকাবো না। আল্লাহ নবী বললেন, ওমরকে ছেড়ে দাও, ওমরকে যেটা খুশি সেটা করতে দাও। নবী পাককে তো আল্লাহ পাক বলে দিয়েছে, ও আমার হাবিব, আপনাকে যদি আমি আল্লাহ পাক না বানাতাম, এই আসমান জমিন এই ভূমণ্ডলকে আমি আল্লাহ পাক কিছুই বানাতাম না। ও আমার হাবিব, ওমর আপনার কাছে যাচ্ছে আপনার গর্দান কাটতে নয়, আপনার সঙ্গে বিয়াদবি করতে নয়, আপনার কাছে যাচ্ছে আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হবে তাই। ওমর ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর নবীর সামনে মাথাটা হ্যাট করে রাখলেন,
বড় আদবের সঙ্গে মাথাটা হ্যাট করে রাখলেন, বড় শর্মিন্দার সঙ্গে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনার কাছে বড় বিয়াদবি করেছি আমি ওমর, আমি আপনার কাছে বড় লজ্জিত। আমি মাথাটা হ্যাট করে রেখেছি, মাথাটা নিচু করে রেখেছি। সন্তান যদি বড়র কাছে, বাপের কাছে, গ্রামের মানুষের কাছে অপরাধ করে, সন্তান মাথা যদি হ্যাট করে আদবের সঙ্গে বলে, সেই সন্তানকে গ্রামের মানুষ ক্ষমা করে না, করে না? বড়রা ক্ষমা করে না, করে না? আল্লাহ নবীর সঙ্গে যখন আদবের সঙ্গে ওমর বলছেন, আল্লাহ নবী বললেন ওমর মাথা উঁচু করো। ও বাবা ওমর মাথা উঁচু করো, তোমার সব বায়োডাটা সব খবর আমার আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছে। ও ওমর তুমি এসেছো আমার কাছে এমনি এমনি নয়, আমার আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছে। ও ওমর চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, ভিতরে চলে এসো। ওমরকে ভিতরে ঢুকিয়ে নিলেন। আল্লাহ নবী ভিতরে ঢুকিয়ে নিয়ে ওমর বসে আছেন, নবী পাক বসে রয়েছেন। আল্লাহ নবীকে ওমর দেখতে পান, ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গুড়িয়ে গুড়িয়ে পড়ছে। ও যুবকেরা, সোনার ময়না পাখিরা, আপনাদের দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আজকে দিনে ওমর আমাদের জন্য কি করেছে। ওমর দাঁড়িয়ে নবী পাকের সামনে আদবের সঙ্গে ওমরকে নবী পাক বলছে, ওমর তুমি আমার কাছে এসেছো, আমি বড় খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সামনে আমি বড় লজ্জিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে আগে আপনি আমাকে ইসলামের ভিতরে দাখিল করে নিন, আমাকে আগে ঈমানের কলেমাটি পড়িয়ে দিন, আমি ওমরকে ঈমানের কলেমাটি পড়িয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে ঈমানের কলেমা না পড়ান, আমি ওমর ধ্বংস হয়ে যাব, আমি ওমর বরবাদ হয়ে যাব, আমি ওমর শেষ হয়ে যাব। আল্লাহর নবী বললেন, ওমর তোমার হাতটা দাও, ওমর তোমার হাতটা দাও, ওমর তোমার হাতটা দাও, তোমার হাতটা দাও। ওমরের হাতটি নিয়ে আমার নবী পাক ওমর কি ঈমানের কলেমা পড়াতে লাগলেন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ওমর নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও বাবাজিরা, ইসলামের শক্তি তৈরি হয়ে গেল, ইসলামের পাওয়ার তৈরি হয়ে গেল, ইসলামের শক্তি তৈরি হয়ে গেল, ইসলামের পাওয়ার তৈরি হয়ে গেল। ওমর উল্লঙ্ঘ তলোয়ারি বার করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনার পাশে আমি ওমর, হুজুর আজকে দিনে আপনার সাথে আমি ওমর, হুজুর আজকে দিনে আপনি যে নামাজ আদায় করবেন, এই নামাজটি কি গোপনে গোপনে আদায় করবেন না প্রকাশ্যে করবেন? আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, আজকে দিনে তোমাকে জানিয়ে দিলাম, এখানে গোপনে গোপনে আমরা নামাজ আদায় করব। কারণ কোন কাফের, কোন বেঈমান, কোন বেদিন যদি আমাদের দেখতে পায়, আমাদের জীবনের মতো শেষ করে দিবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন যা হয়ে গিয়েছে গিয়েছে, আর না, আমি ওমর ইসলামে এসে গেছি, আমি ওমর ইসলামে এসে গেছি। এতদিন আপনি একা
একা একা একা একা আপনার গুটিগত সাহাবাদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেছেন লুকিয়ে 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 লুকিয়ে। প্রকাশ্যে যদি নামাজ আদায় করে কোন কাফের, কোন বেঈমান, কোন বেদিন আপনাকে জানে মেরে দিবে, আপনাকে জীবনের মতো শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে এই খোলা আকাশের নিচে খোলা ময়দানে প্রকাশ্যে আল্লাহ পাকের নামাজ আদায় হবে। আর একটু জোরে বলে না, আরেক দেখবে খোলা ময়দানে প্রকাশ্যে নামাজ আদায় হবে। মোরা এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ভালোবাসার সঙ্গে যে এলাকায় যে জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাস করি, আমরা একের ওদিকে আমরা সব সম্পর্ক রাখি, আমরা ভালোবাসার সঙ্গে চলি। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। তুমি কারোর ধর্মের উপরে আঘাত দেবে না, কারোর ধর্মকে ছোট করবে না। তুমি যদি অপরের ধর্মকে ছোট করো, তুমি মনে রেখে দিও তোমার ধর্মটিকে তুমি বড় করলে না। তুমি যদি অপরের ধর্মকে তুমি শ্রদ্ধা করতে পারো, তাহলে তোমার ধর্মকে তুমি ভালোবাসতে পারবে। অপরের ধর্মকে আগে শ্রদ্ধা করতে হবে, তারপরে তোমার ভালোবাসাটা নিজের ধর্মের প্রতি চলে আসবে। আজকে সমাজে উল্টো চলছে। ও ভাইজানেরা, আপনাদের দুটো হাতে ধরে দুটো পায়ে ধরে আমি রেজাউল করিম বলে যাই, এই সমস্ত গুজবে কান দেবেন না। মোরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা একসঙ্গে চলি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে ওঠা বসা করি, একসঙ্গে বাজারে যাই। হিন্দু ভাই মুসলমানের দোকান থেকে কেনাকাটা করে, মুসলমান ভাই হিন্দু ভাইয়ের দোকানে কেনাকাটা করে। আমাদের ভিতরে কোনো ধরনের খারাপ নাই আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। তাই আপনাদের কাছে আজকে পরিষ্কার করে দিয়ে যায়, কিছু এক শ্রেণীর রাজনীতিবিদেরা রয়েছে, তারা নিজেদের ভোট ব্যাংক ফায়দা লোটার জন্য তারা হিন্দু মুসলিম ভাগাভাগি করে না। জোরে 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 ও ভাইজানেরা, আমাদের ভিতরে তো কোনো রাগারাগির জায়গা নাই। আমাদের ভিতরে আছে ইশকে নবী, ইশকে রসুল। নবী পাক সকলকে ভালোবাসতে বলেছে, সকলকে মোহাব্বত করতে বলেছে। আমরা সকলকে ভালোবাসি, সকলকে মোহাব্বত করি। বেদিনেরা, কাফের, বেঈমানেরা নবী পাকের হাতে হাত দিয়ে এমনি এমনি কি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। নবী পাকের আদর্শ, নবী পাকের ব্যবহার, নবী পাকের আখলাক, নবী পাকের কথাবার্তারা শুনে কাফের, বেঈমান, বেদিনেরা নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর একটু জোরে বলে। আমার অজে কি রাগ হলো? রাগ করলেন আমার ভাইরা? আর আমাদের ব্যবহারে আজকে আমার গায়ের কম ভাইরা গালি দেয়, কথা বলে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আরে তুমি আগে ভালো, তুমি অপরকে খারাপ বলবে? হ্যাঁ, নিজে ভালো, নিজের ধর্মকে ভালোবাসো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো। আর আজকে এই কয়েকদিন আগে আপনাদের এই পাশে একটা বার হয়েছিল, আপনারা দেখেননি? কোরআন শরীফ নিয়ে কি বলেছিল? আসলে তার কাটা হলে যেটা হয়, বুঝলেন তো আমার ভাইরা? সব মানবো, কোরআনের অপমান মানা যাবে? জোরে বলে। হ্যাঁ, ঠান্ডা মাথায়। কোরআন শরীফ আল্লাহর বড় নিয়ামত। আমার ভাইরা, আমার আব্বারা, আসুন আপনাদেরকে আদবের সঙ্গে দুটো হাতে ধরে বলে যায়, হযরত ওমর ফারুক উলাক তলোয়ার নবী পাকের সামনে আজ থেকে প্রকাশ্যে খোলা ময়দানে নামাজ আদায় হবে। বাবা, ওমরকে নবী পাক পেয়ে যেন একটা আলাদা শক্তি পাওয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে নবী পাকের স্পিরিট শুরু হয়ে গেল, আর কোনো দিকে তাকাতে হয়নি। সাহাবায়ে কিরামদের সংখ্যা বাড়তে লাগলো, বাড়তে লাগলো, বাড়তে লাগলো, বাড়তে লাগলো। আল্লাহ পাক ইসলামকে জয় করলো, ইসলামকে
বিভিন্ন জায়গায় পৌঁছে দিল। আল্লাহ পাক যুদ্ধ হলো, যুদ্ধতেও মুসলমানের সংখ্যা কম, সেখানেও আল্লাহ পাক মুসলমানদেরকে জয় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, বদরের যুদ্ধ, অনেক ইতিহাস। আমার ভাইরা, আমার বাবাজিরা, সোনার ময়না পাখিরা, আব্বারা, 2 ঘন্টা টাইমে গুছিয়ে সব বলা যায় না, আমার 2.5-3-4 ঘন্টা লাগে সব গুছিয়ে করতে গেলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার সোনার মানিকেরা, আজকে আপনাদের কাছে আমি ছোট্ট করে আলোচনা রেখে যাই। নবী পাকের ভালোবাসার মতো ভালোবাসো, স্বামী স্ত্রী মিল মহাব্বতের সঙ্গে থাকো। কোরআন শরীফে আল্লাহ পাক জানালেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলেন সুবহান। স্বামী স্ত্রী মিল মহাব্বতে বসবাস করলে আল্লাহর রহমত নাজিল হয়। আপনি নামাজ পড়ে আসলেন, ঘাট থেকে, বাট থেকে, ব্যবসা থেকে বাড়ি আসলেন, স্ত্রীর যদি রান্নার একটু দেরি হয়, আপনি একটু সহযোগিতা করবেন, এটাও কিন্তু নবী পাকের সুন্নাত, সওয়াব পাবেন। আর অনেকে আছে, ও বাবা যেন মোস্তান বাড়ি আছে, কথা ঠিক বলিস না? বলুন, কই ভাত দিয়েছো? কথা ঠিক বলিস না? বলুন, হাত কই আছে? আছে। আমার ভাইরা, একটু সহযোগিতা, একটু সহযোগিতা, এটাও সুন্নাত। আমার ভাইরা, বাবাজিরা, এই ছোট্ট ছোট সুন্নাত গুলো কেন ছাড়বেন? আর যে ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, ওই ঘরে টাকা না থাকলেও আল্লাহর রহমত বর্ষণ ওই ঘরের ভিতরে আল্লাহ রেখেছে। জোরে বলে। অনেকের কোটি কোটি টাকা আছে, ঘরের ভিতরে ঢুকে দেখো শান্তিও নেই, রহমত নেই, সবসময় গজব পড়ছে। কথা ঠিক না বল? আমার ভাইরা, সোনার মানিক, দেখছি, ঘুরছি, বেড়াচ্ছি, দেখছি। আসুন, আল্লাহ পাক স্বামী স্ত্রীকে বড় নিয়ামত করেছেন। স্ত্রী যখন ঘুমাবে, স্বামী যদি স্ত্রীর মাথার উপরে চুলগুলো স্ত্রীর মাথার উপরে বিছিয়ে দেয়, মাথার নিচে, আল্লাহ পাকের হাবিব বললেন, এটাও নবীজির সুন্নাত, আমার বিবিরা আমাকে বিছিয়ে দিতেন। জোরে বলেন সুবহান। ওই স্বামী কোনোদিন ওই স্ত্রীকে ভুলবে না, ওই স্বামী কোনোদিন ওই স্ত্রীকে ভুলবে না। নবী পাকের সুন্নাতকে ছেড়েছো তো মার খেয়ে মরেছো, নবী পাকের সুন্নাতকে ধরেছো তো আল্লাহর জান্নাত পেয়ে গেছো। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মতি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, তাদেরকে সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, আসুন, আমি আজকে আপনাদের খিদমতে, খুব ভালো লাগছে। চাষ ঠিক আছে কি দেখে নেই, কমেছে কি নারাই তকবীর চেক করলাম, গাড্ডা বাম্পার ঠিক আছে না? আই বাবু, রমজান মাসে কে কে রোজা রাখবে না? হাত তোলো। আমি কি বলেছি? রোজা রাখ, ওই তো, তাতেও হাত উঠেছে গোটা 50। আরে বাবা, ওইটাই তো ব্রেক মারার জন্য তুলেছি আমি। তাহলে গাড্ডা বাম্পার থেকে কলকাতা থেকে এই প্রায় 100 কিলোমিটার রাস্তা, কম বেশি। তাই পুরো আপনাদের এই কি বর্ডার, পেটনাপুর বর্ডার, আর ওইদিকে বেনাপোল, মানে এপার ভারতের পেটনাপুর আর ওইদিকে বেনাপোল। তাহলে এই জায়গায় যদি আমরা ব্রেক ঠিকঠাক না পারি, মিলিটারি ফৌজরা বলবে, ভাই এসো, মাল ধরে টেনে দেবে না বিএসএফ, মাল ধরে টেনে দেবে। তা আমি একটু ব্রেক মেরে দেখলাম, সামনে সব রোজা টোজা রাখবেন না, রাখবেন না। তাহলে আমি হাত তুলতে বলি, কে কে রাখবেন না? তা বেশ গোটা 50 হাত উঠলো, একটু ব্রেক মারতে হবে। আমার ভাই বুঝতে পারেনি, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আপনারা কে কে রোজা রাখবেন হাত তোলেন দেখি। নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। আগাচ্ছি। আল্লাহ এই বাচ্চাগুলোর গলার জোর খুব ভালো, মাশাআল্লাহ, সোনার টুকরো। তোমরা কেটিএম বাইক দেখেছো? কেটিএম পিছনে উঁচু না, পিছনে যদি বসে থাকে কেউ, কেরাম লাগাই বলো দিন, মনে হচ্ছে যেন ঠাকুর যাচ্ছে। ঠিক বলুন না ভুল বললাম? পিছনে যদি কেউ বসে থাকে মনে হবে যে ও যদি ব্রেক মারে কি হবে বাপ, আর যদি কলার ফলার স্লিপ খায়, দোস্ত ও আর বাঁচবে? আমার একটু হস করতে দে বাপ, ও আর বাঁচবে? তা এখন শ্বশুর বাড়ি নতুন বিয়ে করে কি বাইক নেবে? তাহলে আব্বা কেটিএম। কি বাইক? আব্বা কেটিএম। তা একদিন বলে একটা জলসা, সেদিন কেটিএম এ কেটা থাকে, কেটিএম এর পিছনে বসে কে? কেটিএম এর পিছনে বসে কে? বউ বসে, আর কে বসে? হ্যাঁ,
আর সেদিন আমার বাচ্চা বলে দিয়েছে এগুলি সর্বনাশ করেছিল গাল পেট তুই জানলি কি করে। হ্যাঁ না এখনকার সমাজে হয়ে গেছে ওইটা, এখন ভিতর দিয়ে সব পাকা পাকা বেরিয়ে গেছে, মানে পুরো আসতেছে পুরো তৈরি হয়ে আসতেছে। হ্যাঁ আমার ভাইরা, তাহলে পিছনে বসতেছে কে? গার্লফ্রেন্ড। আর সামনে চালাচ্ছে কে? হ্যাঁ ভালো করে খবর দেখো, ওর সাথে রেজিস্টারি নেই, বিয়েও হয়নি, দুদিন পরে সংসার হলো না গেল। এই সোনার টুকরো, ও সংসার জীবনে টেকবে না, যদিও 2-1 বছর হয় কোন রকম ভাবে চলবে, আবারও কেটিএম এর মতন পালাবে, ও গাড়িও বেশি দিন বাঁচে না। তো আমার ভাইরা বাবাজিরা, তোমরা যেন কেটিএম মতন হয় না। কেটিএম গাড়ি শ্বশুর বাড়িতে নেবে না, নিজে কিনে নিজে মেহনত করে টাকা ইনকাম করে ভালো গাড়ি কিনবে, সে যে গাড়ি তোমার ভালো লাগে। শ্বশুর বাড়ির জিনিসের দিক যেন ক্ষমতার তাকিও না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আসুন সেই একবার লাস্ট তকবীর বর্ডারে পাঠাও, সবাই গলা ছেড়ে দিয়ে না দেখবে। হয়নি হয়নি হয়নি, এ কি তকবীর তোমার দিতে হবে না, কি তো শেষ শেষ। ও ভাই, ওই কোচি 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 তকবীর দেবেন, দেখেন এ কোচি গলা ছেড়ে দাও তো বাপ, ভাই শোনা না দেখবে। সব থেকে দমকার বেশি একটু দেখবো দেখি, সব থেকে দমকার বেশি। চাচা তুমি কিন্তু জ্যাকেটে হাত হাত খোলো, জ্যাকেটে ঠান্ডা ঠান্ডা করো, চাচাও বুঝে নিয়েছে জ্যাকেটের ভিতরে দোস্ত হাজি সাহেব মানুষ, আল্লাহ কবুল করেন, আল্লাহর খানায় খাবার। আর একসাথে যাবো, কবে যাবেন নিয়ত করেছেন? যোগাযোগ হবে, কথা হবে, একসাথে ফের যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল, কলকাতা দিয়ে এসে আর হয়তো জীবনে আসবো না এখানে, আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি নিয়ে আসে আবার আসা হবে, অসুবিধা আছে নাকি? আমার ভাইরা, একবার সব থেকে দমকার বেশি ঝেড়ে ঝুড়ে দুটো হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দুটো হাত তোলা যাবে, জ্যাকেটটা হাত বার করো, হাত বার করো, গরম হবে না, হাত বার করো, জ্যাকেট গরম সব বার করে দিতে হবে না দেখবে। মাশাআল্লাহ, হাত লাগাই। একটা লোকের তকবীর খুব জোরে গিয়ে চাচা বসে দিয়েছে, না দোস্ত তকবীর ঠিক আছে, ফাঁস হবে না, অসুবিধে নেই। আমার ভাইরা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। আপনারা ফুরফুরা শরীফ ইসালের সাহাবে জানতো? কে কে গিয়েছেন হাত তোলেন, হাত নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই যাবেন, ইসালের সাহাবে যাবেন। দাদা ফির ইসালে এবারে রমজান মাস পড়েছে, আপনারা যাবেন, যেভাবে হুজুরকে আপনারা নির্দেশ দেবেন সেইভাবে আপনারা যাবেন। ইসালে সাহাবে প্রয়োজন হলে ইফতারি ওখানেই হবে ইনশাআল্লাহ। ওখানে মেহরাব সিদ্দিকীর যে অফিস আছে, আমি ওখানে থাকবো, আমি ওখানেই থাকি, আমার সঙ্গে সাক্ষাৎ হবে, ওখানে আসবেন। আমি একটা আমার দাদা হুজুরের নামে একটা নাত বলে আপনাদেরকে আর বেশি বিরক্ত করব, আর বেশি বিরক্ত হবে হবে। আমার ভাইরা, এখন তো চলবে কিছুক্ষণ, আমি একটু আপনাদের স্পিডটা দেখে নিচ্ছি, এখন তো চলবেই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির আলো উতলে ওঠে ফুরফুরাতে গেলে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই হলো সুবহানাল্লাহ। এই চারণাটা সামনে ঠিক আছে, কোচি ওখান থেকে জোরে মারবি, কোনো অসুবিধা নেই। দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে, খুশির আলো উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কদমের ওসিলাতে ওগো নবী পাওয়া যায়, যার কদমের ওসিলাতে ওগো নবী পাওয়া যায়, তিনি মোদের দাদা হুজুর ফুরফুরাতে রায়। আর জোরে, দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে, খুশির আলো উতলে ওঠে ফুরফুরাতে গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ।
বুকেতে ডাকি মা আর মুখেতে রাখি মা, বুকেতে ডাকি মা আর মুখেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলে, কত ব্যথা বেদনা মা তুমি সহ্য করেছিলে। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে, কত ব্যথা বেদনা মা তুমি সহ্য করেছিলে। ওই মায়ের পাক কদমের তলে জান্নাতেরই ঠিকানা, মাকে ভুলে যেও না, মাকে ভুলে যেও না। বুকেতে রাখি মা আর মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ও মায়েরা, ও সোনা মায়েরা বাগিরা, কান খুলে শুনে যান। আজকে রাতের বেলা আপনাদের কাছে দুটো হাতে ধরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাপের সেবা করবেন, মা বাপের যত্ন করবেন, মা বাপের খিদমত করবেন। মা বাপের খিদমত করলে পরে মা বাপ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাকও খুশি হয়ে যায়। সপ্তাহে একটা দিন জুম্মার দিনকে নামাজ আদায় করে, সমস্ত নামাজগুলো আদায় করে জুম্মার দিনকে চলে যাবেন আব্বা জানের কবরের সামনে, আম্মা জানের কবরের সামনে গিয়ে আব্বা জানের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেবকে নিয়ে, গ্রামের আলেমকে নিয়ে, গ্রামের হাজিদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবেন। দাঁড়িয়ে 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 দুপোটা চোখের পানি ফেলবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করবেন, দুপোটা চোখের পানি ফেলবেন। আল্লাহ পাক আমার আব্বা জান, আমার আম্মা জান আমাদের জন্য কত অপরাধ করেছে হয়তো জানি না, কত অন্যায় করেছে হয়তো জানি না, কবরে কি অবস্থায় আছে সেটাও জানি না। ও রব্বুল আলামিন, আমি সন্তান থাকতে পারি না, আমি সন্তান আজকে বাপ মায়ের কবরের সামনে দুটো হাত তুলে দোয়া চাই। আল্লাহ আজকে জুম্মার নামাজের ওসিলা করে আমার আত্মীয় স্বজন মায়ের মুরব্বির কবরের আযাবগুলোকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দেয়। আরো জোরে বলে, আরেকটু জোরে বলে। আপনি যখনই দোয়া চাইবেন ওই দোয়াটিকে আমার আল্লাহ পাক কবুল করে নেবেন, ওই দোয়াটিকে আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। সন্তানের দোয়াকে আমার আল্লাহ মঞ্জুর করে নিয়ে তার আত্মীয় স্বজন মায়ের মুরব্বির কবরের আযাবগুলো মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। ও ভাইয়েরা, মদিনা শরীফে যখন আপনারা যাবেন, হাজী সাহেবরা গিয়েছেন,
আমার সঙ্গে একমত হবেন, মদিনা শরীফে যখন নামাজের সময় হয়ে যায় সব কাজ আর ফেলে রেখে দিয়ে, সোনার দোকান ফেলে রেখে দিয়ে, বড় বড় হীরা মণি মুক্তার দোকান ফেলে রেখে দিয়ে, সব দোকান খোলা, সব গিয়ে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে আছে। মদিনা শরীফে নামাজ আদায় করে যে যার মতো আবার ব্যবসায় চলে যায়। আমার ভাইজানেরা, যে যার ব্যবসায় চলে যায়, যে যার কর্মে কাজে চলে যায়। মদিনা থেকে বার হয়ে একটি মসজিদ আছে, যে মসজিদটির নাম হলো মসজিদে গামামা। ওই মসজিদে গামামা সপ্তাহে একটা দিন, জুম্মা দিনকে মসজিদে গামামায় এমন একটা সময় এসেছিল, এমন একটা টাইম এসেছিল, মদিনা শরীফে খরা দেখা ছিল। আল্লাহ নবী জুম্মার নামাজ আদায় করে খুতবা আদায় করেন আর বলতে থাকেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আমার নবী বা খুতবা আদায় করে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে দোয়া চান, ও রব্বুল আলামিন, এই মদিনা শরীফে বৃষ্টি নাই, মানুষেরা পানির কষ্টে পড়ে রয়েছে। আল্লাহ পাক আপনি আপনার রহমতের বৃষ্টি দান করুন। আল্লাহর নবীর দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে ঝমঝম 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 করে রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবার এক সপ্তাহ হয়েছে বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে, যতটা বৃষ্টির প্রয়োজন ছিল তার থেকে বেশি বৃষ্টি হয়ে গিয়েছে। আবার পরের দিন জুম্মার দিনকে আল্লাহ নবী হাত তুলে জুম্মার নামাজ আদায় করে হাত তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মদিনা শরীফে যতটা বৃষ্টির প্রয়োজন ছিল আল্লাহ তার থেকে বেশি বৃষ্টি হয়ে গিয়েছে। আর আমাদের বৃষ্টির প্রয়োজন নাই, আর আমাদের কিছুই প্রয়োজন নাই। আল্লাহ আপনার রহমতের বৃষ্টিকে আপনি বন্ধ করে দিন। আল্লাহর নবীর দোয়া শেষ না হতে হতে রহমতের বৃষ্টিকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আরেকটু জোরে বলে, সেই জন্য আপনাদের কাছে দুটো হাতে ধরে বলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি রেজাউল করিম আপনাদের কাছে দুটো পায়ে ধরে বলে যায়, নামাজ যদি না পড়েন, নামাজ যদি না পড়েন সব বেকার হয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, মুরাকাবা করবেন, মুসাকাদা করবেন, আল্লাহ আল্লাহ জিকির শুকর করবেন। আপনি ব্যবসা বাণিজ্য হালাল পন্থা অনুযায়ী করবেন, দেখতে পেয়ে যাবেন আপনার দুনিয়াতে আমার আল্লাহ পাক শান্তি রেখে দেবে, আখেরাতে আল্লাহর দয়ার জান্নাত আমার আল্লাহ দিয়ে দেবে। আরেকটু জোরে বলে, ব্যবসা করতে হবে সুন্নতি তরিকায়, ব্যবসা করতে হবে কি সুন্নতি তরিকায়। ভাই, ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ জমান হুজুর কেবলা এসে গেছে। আপনারা একটু সম্মানার্থে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেবেন না? সেই তাকবীর কোথায় গেল? আমার তো আপনাদের একেবারে আমার যা ছিল সব দিয়ে দিয়েছি। একটু জোরে দেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার ভাইয়েরা, সোনার মানিক নওজোয়ান যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমার ভাইয়েরা, আলোচনা অনেক অনেক আলোচনা আপনাদের থেকে আমি গুছিয়ে ঠিকমতো হয়তো ক্লিয়ার করতে পারলাম না। আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেয় আপনাদের কাছে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিদারে মুস্তফায় যাওয়ার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সেই যে নবী পাকের ইশক, যে ইশকে নবী, সেই দিকটি আপনাকে খেয়াল রাখতে হবে। আমার নবী পাকের সেই ইশকের খেয়াল রাখতে হবে। আসুন আমরা একটু সালাম আদায় করি নবী পাকের দরবারে। ইয়া নবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সবাই দাঁড়িয়ে যান, হুজুর আসছেন। নারায়ে তাকবীর।